গেছে, তাই তো মা? এই মধুর বৃন্দাবনে আমার মা যশোমতী সকাল বেলায় প্রভাত কালে স্নান করে ক্ষীর স্বর্ণবনী তৈরি করেছি। কেন মা? কাকে খাওয়াবে? এই গোপাল আছে কিন্তু, গোপাল বলে সব শুনছে। আমার গোপালকে খাওয়াবে বলে আমার যশোমতী মা ক্ষীর স্বর্ণবনী তৈরি করেছে। আর আমার গোপাল ঘুমিয়ে আছে, থাকে মা ক্ষীর স্বর্ণবনী তৈরি করে আমার গোপালের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার মা যশোমতী। আমার অন্তর্যামী গোপাল আমার বুঝতে পেরেছে মা যে মা আমার সেবা দেবে, এইবার আমার উঠতে হবে নাকি। গোপাল উঠেছে মা, হাত মুখ ধুয়ে গোপাল আমার মায়ের কাছে গেছে সেবা করতে। মা তুমি আমাকে সেবা দাও, আমি সেবা করবো। এইবার যখনই এই কথা বলছে গোপাল, এইবার মার হঠাৎ কি মনে পড়েছে, হ্যাঁ বাবা তোর ক্ষুধা লেগেছে তো, আমি তোকে ক্ষীর স্বর্ণবনী দেবো, আমি তৈরি করেছি। সন্তান যদি মায়ের কাছে খেতে চায় মা কি না দিয়ে পারে? আমরা যা মায়েরা আছি, সন্তান যদি বলে মা ভীষণ ক্ষুধা লেগেছে, মা আমাকে খেতে দাও, মা কি না দিয়ে পারে? কোনো মা যতই রাগ থাক মায়ের, মা না দিয়ে পারবে না। তাই আজ যশোমতী আমার গোপালকে বলছে, বাবা গোপাল রে আমি তোকে ক্ষীর স্বর্ণবনী দেবো বাবা। আজ আমার একটা কথা মনে পড়ছে, কি বাবা আমাকে একটু নৃত্য দেখাবে? দেখাবে বাবা, আমি তোকে ক্ষীর স্বর্ণবনী দেবো। তার আগে কি আমি নৃত্য দেখাবো? তাহলে তো আমার গান করতে হবে মা। খালি খালি কি নৃত্য হয়? এই যে আমি নাচ করছি মা, খালি খালি হচ্ছে, বাজনা বাজছে, গান হচ্ছে, তাই তারপরে তো আমি নৃত্য করছি। তদ্রূপ সেদিন গোপাল বলছিল মা যশোমতীকে, মা খালি খালি তো নৃত্য হয় না, তাহলে তুমি হাতে তালি দাও আর গান করো মুখে, আর আমি নৃত্য করি। তাই যশোমতী আমার প্রভাত কালে গান করছে আর গোপাল আমার নৃত্য করছে। কি গান করছে মা? হাতে তালি দিতে হবে কিন্তু। সেদিন কিন্তু আমার মা যশোমতীও হাতে তালি দিয়েছিল নাকি? বল আমার নাচরে জাদু, হাতে তালি দিয়েছেন সবাই দিয়েছে, আর যে হাতে তালি দেয়নি তার নামও করছে। কিন্তু যে হাতে তালি দেয়নি সেও দিয়েছে নাকি? সেদিন মা যশোমতী আমার হাতে তালি দিয়ে গান করছিল এইভাবে, আর আমার গোপাল নৃত্য করছে। এইবার ক্ষীর স্বর্ণবনী আজ মা যশোমতী আমার প্রভাত কালে আমার
গোপালকে কোলে নিয়ে সেবা দিচ্ছে, গোপালের মুখে দিচ্ছে। আর গোপাল আমার মায়ের কোলে আনন্দ করে সেবা করছে। আমরা যখন সন্তান ছোট ছিল কোলে বসে খাতে কি সুন্দর শোভা, নাকি? একমাত্র শোভা মায়ের কোলে বসে সন্তান যখন সেবা করবে, এর মতো মধুর শোভা পৃথিবীতে নেই। আর মার সার্থক হচ্ছে আমি যে জগতে মা হতে পেরেছি, এটাই আমাদের মেয়েদের সার্থক। না, সার্থকটা কোথায়? যখন আমি মা হতে পেরেছি। মা মা কথাটি অতি ছোট্ট, কিন্তু জানো ভাই, ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা, আমার মা তো একটা অর্থ নাকি, একটা অক্ষর না? কি সুন্দর মা! এই মা মাটি, মা যদি মাটি যেখানে ভালো হবে, সন্তান সেখানে ভালো। দেখেছ? তাই এখনই আমাদের মতো মায়েদের গর্বে সেই রামকৃষ্ণ, বিবেকানন্দ, সুভাষ বসু, যারা যারা এই মহৎ আত্মারা আসতে পারছে এখন না। কেন? আমরা মারা তো ভালো নয়। আমরা এখন যখন গর্বে রয়েছে ছিলাম আমাদের সন্তান, তখন আমরা কি করেছি জানো? ফেসবুক দেখেছি, নাকি? ফেসবুক দেখেছি, মোবাইল টিপেছি। কিন্তু এখানে এখানে যারা আমার মায়েরা আছে, এরা কিছু করেনি। এরা যখন আমার সন্তান পেটে ছিল, ভাগবত পাঠ করেছে, গীতা পাঠ করেছে, সাধু সঙ্গ করেছে, ভাগবত ধামে গিয়েছে। তাই তোমার কি ভুল বলছি না তো? ভুল হচ্ছে না তো নাকি? নাকি ভুল হচ্ছে? ভুল আমার মা বলতে ভুল বলছি নাকি আমি? এখানকার মায়েরা সবাই যখন সন্তান পেটে ছিল, সবাই সাধুসঙ্গ করেছে, ভাগবত পাঠ করেছে, গীতা। এটা বলে আমার ভুল হয়ে গেছে। সবাই কি আমরা করেছি? না। যদি আমরা করতাম তাহলে মা আমাদের সন্তানও ভালো হতো না মা? তাই বলে না, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। রক্ত যদি ভালো হয়, তাই ভালো হয় সন্তান বলি। তাই আজ যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে মা ঈশ্বর নবনীর সেবা দিচ্ছে। আর আমার গোপালও মায়ের কোলে বসে ঈশ্বর নবনীর সেবা করছে আনন্দ। আমার নাতি হয়েছে, জানেন? আমার মেয়ের ছেলে হয়েছে, একটা ভাতও খায় না। আয় দাদা গেছে, মানে আমি যদি বলি দাদু ভাই একটু কথা বলো, মানে দাদু ভাই বলে যদি গড়াগড়ি দিই তাও হবে। ওই মোবাইলের দিকে চোখ, আর ওর মা ওই কি হয় যে কার্টুন নাকি হয় না, ওই দেখছে আর গালি দিচ্ছে, আবার ওই খাওয়াই দিচ্ছে, সে গাল আবার দিচ্ছে। এই করে করে ভাত কটা খাইয়েছে। তাহলে দেখুন অবস্থাটা দেখুন। তবুও কি মায়ের আনন্দ হচ্ছে? কেন? মোবাইল দেখছে আর খাচ্ছে, তবু মায়ের আনন্দ কি হচ্ছে জানেন? কোন জায়গা বলেন তো দেখি? খাচ্ছে তো ভাত খাবে নাকি মা? যদি ভাত না খেত তাহলে মায়ের কত কষ্ট হতো। তবু মা ওই মোবাইলটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তার সন্তান, তবু মায়ের আনন্দ হচ্ছে। তদ্রূপ আজ মা যশোমতীর আনন্দ হচ্ছে, আমার গোপালকে আমি কোলে বসিয়ে ঈশ্বর নবনী খাচ্ছি। তাই পদকর্তা কি বলছে? সবাটি কেমন? বসিয়া মায়ের আমার গোপাল খেতে খেতে
ব্যাস কি বললো? এই যে আনন্দ করে সেবা করছে গোপাল, এর মধ্যে কি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, বীরবাহু, সুবাহু, স্তব কৃষ্ণ, অর্জুন, মধুমঙ্গল। তাহলে এই যে শাখাগুলোর ভিতর শ্রীদামের কথা বলেছি, প্রথমে বলেছে শ্রীদাম, তাই তো না? এই শ্রীদাম কি করেছে? দৌড়িয়ে গোপালের কাছে চলে গেছে। কেন হয়েছে? বেলা অধিক হয়ে গেছে, গোষ্ঠী গোচরণে যেতে হবে। তাই শ্রীদাম গিয়ে বলছে, এই কানাই, কানাই, এই গোষ্ঠী যাবি না কানাই? বেলা কত হয়েছে দেখ, গোষ্ঠী যেতে হবে যে কানাই, চল চল, আর দেরি করিস না, বেলা অধিক হয়ে গেছে। এই কানাই, কানাই, এই কানাই কানাই বলছে মা ঘরে দিয়ে। কি বলছে? এবার বলে শ্রীদাম আমার দৌড়িয়ে চলে গেছে আবার সকাদের কাছে, যেখানে সকারা অধিক বেলা হয়েছে, গোষ্ঠী গোচরণে যাবে, ধনুবৎস নিয়ে দাঁড়িয়ে আছে। তাই বলছে সকারা তাদের গন্তব্যস্থলে সবাই দাঁড়িয়ে আছে, কানাই চল, বেলা কত হয়ে গেছে, গোষ্ঠী গোচরণে যেতে হবে কানাই। তাই সুবল এই বলে, শ্রীদাম এই বলে সুবলের কাছে দৌড়িয়ে গিয়ে বলছে, এই সুবল, সুবল, কানাই এখনো মায়ের কোলে সেবা করছে, আমি গিয়ে দেখে এসেছি, এখনো কানাই মায়ের কোলে ক্ষীরসর রমণী খাচ্ছে, দেখ কত বেলা না, ও রাজার ছেলে বলে এত গৌরব। আমরা প্রত্যেক দিন কানাইকে ঘর থেকে ডেকে আনতে হবে কেন? আমরা কি তার দাস? প্রত্যেকদিন কানাইকে ডেকে আনতে হবে, এ আবার কেমন কথা? আমরা এরকম তো জগৎ সংসারে বলি নাকি? বলি না? প্রতিদিন তোমাকে ডাকতে হবে, তোমার কোনো আগ্রহ নেই এই কাজে? সবাই এক জায়গায় হও, সবাই এক জায়গায় একত্রিত হয়ে এই কাজটা করো। সবার যদি আগ্রহ না থাকে তাহলে তো কোনো কাজই হবে না। তদ্রুপ সকালেও বলছে, শ্রীদাম বলছে, কানাই কি রাজার ছেলে বলে এত বড় আছে? আমরা কি তার দাস? প্রত্যেকদিন গোষ্ঠে যাওয়ার সময় কানাইকে ডেকে আনতে হয়। তাই কি বলছে শ্রীদাম? আগে বলছে, শ্রীদাম শুনিয়া কহে নন্দের নন্দনা, যাবি না ভাই, এই বলা বলি করছেন শ্রীদাম সুবলের সঙ্গে। এইবার সুবল রেগে গিয়ে কি বলছে, এই সুবল, এই শ্রীদাম, শ্রীদাম বলছে সুবলকে, এই সুবাহু, এই বীরবাহু, এই স্তব কৃষ্ণ, এই সন্তুরা, আজ আমরা কানাইকে ডাকবো না, কানাই থাক মায়ের কাছে, চল আমরা এই ধনুবর্ষগুলো নিয়ে আমরা আজকে নিজেরাই গোষ্ঠী গোচরণে যাই। হরিবল হরিবল। এই বলে ওই রেগে গেছে তো শ্রীদাম, মা ওই ধনুবৎসর গায়ে এবার প্রহার করছে, চল
ধাক্কা দিচ্ছে বলেন? কাকে মারছে? হ্যাঁ, গাভীগুলোকে, তাই তো? এইভাবে তো আমরা গরু করাই, যদি না যায় কি টানতে টানতে নিয়ে এসে এই, গরু গরু যখন নিয়ে যাই এরকম করি তো নাকি? আমার বলো গরু নেই বাড়িতে, আমি বলে জানি না গরু। যার যার গরু আছে শেষ ঠিক বুঝেছে নাকি মা? আমার কিন্তু গরু নেই, আমি জানি না, কিন্তু একটু একটু জানি বিয়ের আগে আমার বাবা গরু পুষতো, আবার সেই কথা মনে আছে। আর আমরা যা দেখি পাড়ায়, তাহলে কি করে? এই ওঠ ওঠ ওঠ, যতই শ্রীদাম প্রহর করছে গরুর গায়ে, মানে গাভীগুলোর গায়ে, কি যাচ্ছে না? কেন কেন যাচ্ছে না? কেন না? বাসি তো পরে, আগে কে? আজ কানাই মানে গোপাল আসছে না বলে ধনুবৎস গুলোর পালও যাবে না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বুঝতে এত দেরি হচ্ছে কেন? বুঝতে এত দেরি হচ্ছে কেন? খিদে লেগেছে নাকি? না, খিদে লাগেনি তো। আর খিদে লাগলেও কিন্তু কেউ যাবেন না, আপনাদের সাথে আমিও যাবো বলো খেতে, ঠিক আছে? কেউ যাবেন না বলে, যদি কেউ যায় তার পাশ পাশ আমিও বলে চলে যাবো কাম থেকে। আমার কাছে আমার তো দুটো চোখ, সবার দিকে আমার চোখ রয়েছে, আর আপনাদের তো এই কয়জনের চোখ, তাহলে হাজার চোখ। যে উঠে যাবে খেতে এই দুপুরবেলা, গোষ্ঠলীলা যতক্ষণ শেষ না হবে তার পিছনে পিছনে আমিও যাব খেতে। তারপরে খেয়ে এসে আবার গান ধরবো, নিতাই গৌর প্রেমানন্দে। কায়দা আছে কিন্তু, সবাই চুপ করে বসে থাকবেন। এইবার যখনই ওই ধেনুবৎসগুলোর গায়ে মা প্রহার করছে জোরে জোরে লাঠি দিয়ে, কি করছে জানেন তারা? এবার ধনুবৎসগুলো মুখে বলে হাম্বা, হাম্বা বলে দেখতো, হাম্বা আয়, দেখেছে কি? আপনাদের কি গরু আছে? থামান থামান, আপনার গরু থামান, গরু এখানেই আছে। আচ্ছা, ঠিক এইভাবে ডাকছে ভাই, এক পাও নড়ছে না গরুগুলো, মানে গাড়িগুলো নড়ছে না, ধনুবৎসগুলো দাঁড়িয়ে আছে, আর জোরে জোরে ছিদাম এইভাবে মারছে। আর গাভীগুলো কি বলছে? মুখে বলে হাম্বা হাম্বা, আর অন্তরে কি বলছে? হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ পরশু জন্ম দিয়েছ আমাদের, এমন মতন দেওনি তোমাকে ডাকা মহাকৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে, এমন তুমি হস্ত দেওনি সে কৃষ্ণ কৃষ্ণ বলে হাত ধরবো, সাধু সঙ্গে যাবো, ভগবান ধরে যাবো, এমন জন্ম তুমি দেওনি প্রভু। প্রভু এমন তুমি পা দেওনি যে সাধু সঙ্গে যাবো, হরিবাসরে গিয়ে বসবো। দিয়েছে গরু? তোমার গরু জনবৎসন দিয়েছে না? যখনই ওই শ্রীদাম প্রহার করছে আর কেঁদে কেঁদে হাম্বা হাম্বা, মুখে বলছে হাম্বা, অন্তরে এই বলছে, কথা তো বলতে পারে না ওরা।